আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা সুন্দরী মিষ্টি আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই সুন্দরী হলুদ পাখিটির কথাগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। খুব ভালো আছেন? কোনো মতন। কোনো মতন। আপনার নাম কি আপু? আমার নাম সুমি। সুমি। সুমি আপু, কোথায় থাকেন আপনি? নবীনগর আছে, সাবান নবীনগর। সাভার নবীনগর। গ্রামের বাড়ি কোথায় আপনার? দেশবাড়ি নোয়াখালী, লক্ষ্মীপুর, রামগঞ্জ থানা। মাশাআল্লাহ, এক নিঃশ্বাসে সব কয়ে দিলেন। কেন দেশবাড়ি, যে দেশবাড়ি বলতে কোনো বাদবে মুখে? ওইটা তো নিজের বাড়ি। তো আপনি এখন ঢাকাতে কার সাথে থাকেন? বাবা মা আছে, ভাই বোন আছে, 4টা ভাই বোন, বাবা মা, 2টা ভাই, 2টা ভাই বোন। বোন। আপনি আপনি কয় নাম্বার? সবার বড় নাকি ছোট? সবার বড় ভাই, তারপরে আমি। ভাই কি বিয়ে করছে? হ্যাঁ, ভাই বিয়া করে আলাদা হয়ে চলে গেছে। আর দেখশন করে না? ভাই 2টা বাবু হয়েছে, ভাই কিভাবে আমাদের দেখশন করবে? তার সংসার নিয়ে এসে ব্যস্ত। তা এখন যে যে ক্যামেরার সামনে আসছেন, অনেকে তো আপনার চেহারা দেখে বিয়ে করতে চাইবে। এই যে ক্যামেরাতে আসার আগে কি আপনার বিয়ে হয়েছিল? না না, বিয়ে শাদী হয় নাই বলেই তো ইউটিউবে আইছি ভাই। বিয়ে শাদী হয় নাই দেখে আসছেন? বিয়ে শাদী হইলে কি আর ইউটিউবে আসবো? হাজবেন্ড কি আসতে দিবে? কেন আসছেন ইউটিউবে? আইছি, কষ্ট করে আইছি। কি কষ্ট আপনার? কোনো টাকা পয়সার জন্য আসি নাই, কোনো সাহায্যের জন্য আমি আসি নাই। তাহলে আমি একটা কিসের জীবন জন্য আসছেন? একটা জীবন সঙ্গীর জন্য আইছি। জীবন সঙ্গী? আপনি যেখানে থাকেন বা আপনার গ্রামের বাড়ি, আপনি এই কোথাও জীবন সঙ্গী খুঁজে পান না, না? আমি তো এই এলাকায় অনেক ছোট থাকতে আমার বাবা মা নিয়ে এসে পড়ছে ঢাকাতে। যে ঢাকাতে আপনি কোনো জীবন সঙ্গী পান না? না, ঢাকাতে আমি যখন চাকরি করতাম গার্মেন্টসে, আমার জীবন সঙ্গীর কোনো ছিল না, ইচ্ছা ছিল না সেখন। এখন বর্তমানে জীবন সঙ্গীর ইচ্ছা হয়েছে বলেই আমি ইউটিউবে আইছি। তো এখন জীবন সঙ্গীর ইচ্ছে হইলো কেন আপনার? এখন তো অবশ্যই হবে, হবে না কেন? এখন তো বিয়ের বয়স হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনার বয়স কত হয়েছে এখন? বয়স 20 চলতেছে। 20 চলতেছে? তো এতদিন আপনি অপেক্ষা করলেন কেন? মানে 20 বছর হয়ে গেছে এখন ভাই বিয়ে অভাবে বসেন নাই? সংসার, বাবা মা সেরকম কাজ বাজ করতে পারে না, মারা অসুস্থ, 2বার স্ট্রোক করছে। বাবার একা হাতে সংসার চালাবার মতন ক্ষমতা হয় না, এই জন্যই ভাই। বাবাটাও তো বয়স্কর, কিভাবে সংসার চালাবে? আচ্ছা, এই যে এখন যে আপনি ক্যামেরার সামনে আসছেন, অনেক দেশি বিদেশি ভাইয়েরা আপনাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যাবে, আপনার সাথে একটু কথা বলার জন্য পাগল হয়ে যাবে। মানে কিভাবে আপনি তাদের মধ্যে থেকে একজনকে বাইছে নিবেন যে এই লোকটা আপনার জীবন সঙ্গী হবে? যে ভালো মন নিয়ে ফোন দিবে, তার কথা বলবে, যে সে তো বুঝলেই বুঝতে পারবে। যে ভালো মন নিয়ে ফোন দিবে, তার কথা শুনলেই তো সে বুঝতে পারবে সে ভালো না খারাপ ভাই। আচ্ছা, তো এতগুলো মানুষের সাথে কথা বলে আপনি কোন মানুষটাকে ভালো মন্দ বাছাই সবার করবেন? সাথে তো আর কথা বলা যাবে না। যে ভালো মন নিয়ে পাশে আসবে তার সাথেই কথা বলে, তার সাথেই সারাটা জীবন কাটাবার চেষ্টা করবো। সারা জীবন কাটাইবেন তো? তো অবশ্যই তো সত্যি কাটাইবেন তো? বিয়ে শাদী কি এটা ফুতুল ফুতুল খেলা যে 2 দিন খেলাইলাম পরে শেষ হয়ে গেল, ভাঙিয়ে দিলাম? মাশাআল্লাহ, আপনার কথা অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে। আশা করি যারা আপনার ভিডিওটা দেখবো তারাও, তাদের কাছেও খুবই ভালো লাগবে। এখন যে যে আপনি ক্যামেরার সামনে আসছেন, আপনাকে যদি এই আপনার এই সুন্দর চাঁদ বদন মুখখানা যদি কেউ একটু দেখতে চায় ভিডিও কলের মাধ্যমে, তা আপনি দেখাইতে পারবেন তাদেরকে? হ্যাঁ, আমি অবশ্যই দেখাইতে পারবো। আমার এমন কোনো কথা না যে আমার টাচ ফোন নাই ভাই, আমার টাচ ফোন আছে। টাচ ফোন আছে? হ্যাঁ, আমার টাচ ফোন আছে, টাচ ফোনটা নষ্ট হয়ে রইছে। আহারে, যে আমার নষ্ট পাশে হয়ে যায় তো মনটা খারাপ যে করে আমার দিলেন। পাশে থাকবে, আমার দায়িত্ব নেবে, তার আর আমার সুবিধার জন্য তারও ভালো হবে, আমারও ভালো হবে। আমি বলি না মার্কেট থেকে একটা কিনা দেন, আমার সেকেন্ড হ্যান্ড ফোনটা আছে, ওইটা আমার যদি কিছু টাকা দেয় আমি ঠিক কইরা উনির আর আমার ভালোর জন্য ইউটিউবের ফোন সিম বদলাইয়ে ভিডিও কলে কথা বলবো তার সাথে ভাই। এখন যে আপনাকে ভিডিও ফোনটা ঠিক করে দিবে, এখন তাকে যদি আপনি ফাঁকি দেন তখন কি হবে? না না না, আমি তাকে ফাঁকি দেবো কেন ভাই? সে তো আমার ভালোবাসার উদ্দেশ্য নিয়ে, ভালো মন নিয়ে আসে আমার ফোনটা ঠিক করে দিছে। আমি যদি তার সাথে প্রতারণা করি, এটা তো ভালো দেখায় না ভাই। হ্যাঁ, সেটাই আমি বলতে চাচ্ছি। আমি তারে কথা দিব, সে আমার টাকা দেওয়ার পরে, আমি তার ফোনটা ঠিক করার পরে তার সাথে যদি সম্পর্ক না করি, তার টাকা পয়সা নিয়ে চিটারি বাটপারি করি, উপরওয়ালার কাছে সেই বনি ঠেকা থাকবে ভাই। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর কথা বলছেন, আপনার কথাগুলো খুবই ভালো লাগলো সুমি আপু। আপনার ফোন নাম্বার আছে? হ্যাঁ, আমার ফোন নাম্বার আছে। মুখস্থ আছে? আমি দর্শকের আশে একটা কথা বলতেছি, আমি কোনো ইয়ং ছেলের জন্য যাই নাই। আমি বয়স্কর হোক বা তার ছেলে সন্তান থাকুক, প্রবাসীদের উদ্দেশ্যে আমি কথা বলতেছি। সে যদি বয়স্করও হয়, তার ছেলে সন্তানও আগে থাকে, বউ বাচ্চাও থাকে, সে তারাও রাখতে চাইলে আমারও রাখতে পারবে। তারাও খাওয়ান পরন দেন, আমারও খাওয়ান পরন দেন। 2 বেলা 2 মুঠা ডাউল ভাত খাওয়াই, আমার একটু নামাজ কালামের ব্যবস্থা করে দিবে, তার পাশে রাখার ব্যবস্থা করবে, তার খেজমত করে সারাটা জীবন আমি কাটাই দিতে চাই। আমি এটুকু চাই, আর বেশি কিছু চাই না ভাই। মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা আর আমি বলছেন। আগেই বলে দিছি যে আমি কোনো সাহায্যের জন্য প্রতিবেদনে যাইনি, আমি একটা জীবন সঙ্গীর জন্য প্রতিবেদনে গেছি। সবাই বলে এতদিন ধরে ইউটিউবে আইছে এই মেয়েটা প্রতারণা ধইরা দিছে, এইটা আমি কোনো প্রতারণার জন্য আসিনি। প্রতারণা করার জন্য আসলে তো আমি তো আগে মানুষের কাছে বলতাম যে আমি সাহায্যের জন্য এসে, আমার টাকা লাগবে, পয়সা লাগবে, স্বর্ণ লাগবে,
কত কিছু লাগবে। আমি এগুলা কিছু চাই না, আমি একটা জীবন সঙ্গী চাই, সাধারণ মানুষ একটা চাই আমি। আচ্ছা, অনেক সুন্দর কথা বলছেন সুমি আপু। আর আপনি যে বললেন যে 2 বেলা 2 মিনিট ডাল ভাত এমনিই তো আপনি সুন্দর, ডাল ভাত খেলে তো আরো সুন্দর হয়ে যাবেন। তখন ডাউল তো ভাত আপনার খেলে আরো জামাই, সুন্দর যদি হয়, সেটা আমার হাজবেন্ডের কাছে থাকবো, বাইরের মানুষের সেটা তো কাছে আপনার থাকবো না জামাই তো ভাই। আপনার প্রেমে আরো পাগল হয়ে যাবে। তখন যদি দ্বিতীয় বউকে সাইডে দিয়ে আপনার কাছেই থাইকা যায় সবাই তখন। তো চায় যে ভাই স্বামী তার বইয়ের পাগল সারাটা জীবন থাক। যাক, মাশাআল্লাহ, আপনার কথাটা খুবই ভালো লাগলো। আপনার ফোন নাম্বার মুখস্থ আছে? আমার ফোন নাম্বার মুখস্থ নেই, আমার একটা বাটামালা সেট আছে, ওই সেটটা ঠাকে ঠাকে বন্ধ হয়ে যায় ভাই। যখন চার্জ থাকবে তখন খোলা থাকবে, আর যখন চার্জ না থাকবে তখন বন্ধ থাকবে। সবাইরে বইলা দেই, বললেন না যে আবার ইউটিউব সাইডা ফোন বন্ধ করে রাখছে, যখন চার্জ না থাকবে তখন বন্ধ থাকবে ভাই। কখন না পাইলে আবার 1 ঘন্টা পরে ফোন দিবেন, বা বিকেলে বা রাত্রে এক সময় ফোন দিলে আমরা পাইবেন। আর আমি কাজে চলে যাই গা ভাই, একটা বাসা বাড়িতে কাজ করি, একটা বাবুর দেখাশোনা করি, তার মাঝে মাঝে একটা লোকের সেলাই মেশিনের হাতের 2-1টা টুকটাক কাজ কইরা দেই। তো ঠিক আছে সুমি আপু, আপনার ফোন নাম্বারটা মুখস্থ নাই, তাহলে মুখস্থ নাই ভাই, আমার হাতে যে নাম্বারটা আছে এটা কি সঠিক নাম্বার তো না? হ্যাঁ হ্যাঁ ওইটাই আচ্ছা, তো সঠিক আমি নাম্বার। বলি, আমার সাথে আপনিও বলেন। আচ্ছা, 018 018 26 26 74 74 51 51 68। 68। এটাই তো আপনার ফোন নাম্বার? হ্যাঁ, এটাই আমার ফোন নাম্বার, এই নাম্বারেই সবসময় ফোন দিলে আমার পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে আপু, আর কিছু বলার আছে আপনার? আজ যেটুকুই বলা সেইটুকুই বললাম, জীবন কাহিনী যতটুকুই ছিল ততটুকুই আচ্ছা, বইলা দিলাম ভাই। যদি দর্শকের ভালো লাগে, ভালো মন নিয়ে পাশে আসার যদি ইচ্ছা থাকে তাহলে আইসেন। কেউ নষ্টামি করার জন্য ইউটিউবে আইসেন না ভাই, আমি নষ্টামি করার জন্য ইউটিউবে আসি নাই ভাই। আচ্ছা ঠিক আছে সুমি আপু, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আর এই সুন্দরী গোলাপিকে যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওতে দেওয়া নাম্বারে। ভালো থাকবেন সকলেই, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।